अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। জ্যোতির রাগের কারণটা আমি বুঝতে পারি, কিন্তু তাও জ্যোতিকে তো আমাদের বোঝাতে হবে। একবার যদি ও হ্যাঁ বলে তাহলে বিয়েটা হয়ে গেলে তখন সব ভুলে যাবে। আমার মনে হয় যে জ্যোতিকে একটু সময় দেওয়া দরকার। এটা ঠিক সময় নয় ওর সঙ্গে কথা বলার। আর যদি জোর করে কিছু করা হয় তাহলে ও যদি কিছু করে বসে তখন আমার তো ভীষণ চিন্তা হচ্ছে। জোর জবরদস্তি করতে বলছি না পদ্মা, আরে ভালোবেসে তো ওকে আমরা বোঝাতে পারি কি, তাই না? নাহলে পুরো জীবন ধরে ওই ছেলেটাকে ও ভুলতে পারবে না, দেখে নিও। সুষমা, উফ, তুইও না, প্রত্যেকটা জিনিসের একটা জায়গা হয়, বুঝেছিস? আর আমার সঠিক জায়গা এটা। এত পারফেকশন, তুমি তো কোনো ভুল করতেই পারো না। আমি কোনো ছোট বাচ্চা নই, নিজের খেয়াল নিজে রাখতে পারি। তোমার তো শুধু রাগ দেখানো আর বকার জন্য অজুহাত চাই। আমার চারপাশে ঘুরে আমার খেয়াল রাখার অভিনয় করতে, তাই না? তোমার আসল চেহারাটা আমি দেখে নিয়েছি। মা, আমি তোর উপরে কোনো বিষয় জোর করে চাপিয়ে দেব না, কিন্তু বাবা তো সব সময় নিজের মেয়েকে খুশি দেখতে চাই, আর এটা আমার অধিকার। আমি চাই না যে আমার মেয়ে এমন একজনের জন্য চোখের জল ফেলুক যে ওর যোগ্যই নয়। মা, সবকিছু ভুলে গিয়ে আবার নতুন করে জীবন শুরু কর। আমি জানি যে বলাটা খুবই সহজ, কিন্তু তবুও মা, এই অবস্থা থেকে বেরিয়ে আয়, এসব ভুলে যা। নিজের জীবনটাকে একটা নতুন উদ্দেশ্য আর একটা নতুন ভাবনা দেওয়ার চেষ্টা কর। আমার একটু সময় চাই বাবা। তো যতদিন ইচ্ছা সময় নে মা, আমরা সবাই তো তোকে সুখী দেখতে চাই। सा 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 মানে ওই মানে নমস্কার। নমস্কার।
সরি। শুনুন, হ্যাঁ বলো। কালকের জন্য সরি। অ্যাকচুয়ালি আমি একটু বেশি রিয়্যাক্ট করে ফেলেছি। প্রবলেম অন্য কিছু ছিল আর পুরো রাগটা আপনার উপর দেখিয়ে দিলাম। তুমি আমার সিনিয়র হও, তোমার সম্পূর্ণ অধিকার আছে আমার ভুলটা ধরিয়ে দেওয়ার। না, সেরকম কোনো ব্যাপার নয়। আপনি কালকে সত্যিই ভালো গেয়েছিলেন, শুধু একটা ছোট্ট খামতি আছে। খামতি মানে আরেকটু ইমপ্রুভ করতে হবে আপনাকে। যখন আপনি হাই স্কেলে গান গান তখন আপনি একটু বেসুরো হয়ে পড়েন। এটা সামান্য ব্যাপার, ভালো করে রেওয়াজ করলে একদম ঠিক হয়ে যাবে। বাকি আপনার গলার আওয়াজ খুব ভালো। অল দ্য বেস্ট। অনেক ধন্যবাদ। কি হয়েছে আজ আবার কিছু? তেমন কিছু না, আপনি যেমনটা ভাবছেন সেরকম কিছুই নয়। কিন্তু আপনি জ্যোতির ব্যাপারে যা যা আমায় বলেছেন একদমই ঠিক। হি ইজ রিয়েলি সুইট অ্যান্ড বিউটিফুল অলসো। আর জানেন, উনি আজকে আমায় যা যা বলেছেন একদম মন থেকে বলেছেন। এরকমটাই আমাদের জ্যোতি। আজ ইয়াশকে খুব আনন্দিত দেখাচ্ছে। তুমি তো কালকে ওকে ভয়ই পাইয়ে দিয়েছিলে। আমার সেরকম উদ্দেশ্য ছিল না। সত্যি জানি না কি হয়েছে আমার। কথায় কথায় মাথা গরম হয়ে যাচ্ছে, তার উপরে সেই টিচার। কে? শিশু মঙ্গলে একজন নতুন টিচার এসেছেন পূজাকে ট্রেনিং দিতে। উনিও চোখে দেখতে পান না, কিন্তু ওনার পদ্ধতি খুব অদ্ভুত ওকে শেখানোর। কেন, কি হয়েছে? জানিস, পূজা পড়ে গেছিল, ওকে সামলাতে আমি গেছিলাম তো আমাকে আটকে দিলেন। দয়াল আঙ্কালও ওনার পক্ষেই কথা বলছেন। আমার ওনার ওপর খুব রাগ হয়। জ্যোতি, আমি এরকম ধরনের লোকেদের জানি। হতে পারে যে ওর মনে হয় তুমি ওকে দয়া করে সাহায্য করতে যাচ্ছ। ইউনো, এই সমস্ত মানুষেরা খুব ইমোশনাল হয়, যে কোনো ছোট কথাতেই মন খারাপ হয়ে যায়। কিন্তু আমি তো সেরকম কিচ্ছু করিনি। ট্রাস্ট মি, উনি যেটা করছে সেটা ওনাকে করতে দাও। আরে এটা ওনার কাজ। আর তাছাড়া ও আমাদের চেয়ে পূজার অবস্থা বেশি ভালো বোঝে, কারণ ও এই অবস্থা কাটিয়ে এসেছে। আর রইল তোমার রাগের কথা, আমি ওর কারণটা বুঝতে পারছি। সময়ের সাথে সাথে সবকিছুই ঠিক হয়ে যাবে, কারণ আমাদের জ্যোতি না কখনো এরকম ছিল আর না হবে। জ্যোতি। হ্যাঁ দাদা। এই নাও তোমার এই মাসের মাইনে। থ্যাংক ইউ দাদা। দাদা, আরেকটা কথা, আজ একটু তাড়াতাড়ি চলে যাব। আমি ভাবছিলাম যে শিশুমঙ্গল যাওয়ার আগে একবার বাড়ি চলে যাব। হ্যাঁ হ্যাঁ, যাও, তোমার যেটা ঠিক মনে হয় সেটাই করো। আমি জানি আমাদের জ্যোতি যথেষ্ট রেসপন্সিবল। দীপু, এই নে দুধটা খেয়ে নে। না মা, এই তো খাচ্ছি আমি, ব্যাস। রাত দিন পড়াশোনা করিস, খেয়ে নে বাবা, শক্তিও পাবি, তাই না? খেয়ে নে। মা, এটা জ্যোতি দিদির স্কুটির আওয়াজ না? হ্যাঁ, কিন্তু এই সময় হঠাৎ ফিরে এলো। এই সময় তোর শিশুমঙ্গলে থাকা উচিত। হে ভগবান, ও কি রাগ করে চলে এলো? সুধা, যা দেখে আয়। এই নাও ঠাম্মি। এটা কি রে মা? ওই আমি যেদিন স্যালারি পেলাম মিষ্টি নিয়ে আসেনি তো। আজ ডান্স ক্লাস থেকে টাকা পেলাম, তাই ভাবলাম নিয়ে যাই। আচ্ছা, আমি এবার যাই, আমাকে শিশুমঙ্গল যেতে হবে।
জ্যোতি, এখানে বস আমার পাশে। দেখ মা, বড়দের কখনো কখনো ভুল হয়, আমারও ভুল হয়েছে। আমার সেদিন বিয়ের কথাটা বলা ঠিক হয়নি। না না ঠাম্মি, তুমি কোনো ভুল করনি। তোমরা তো সবাই চাও যাতে আমি ভালো থাকি, তাই না? কিন্তু ঠাম্মি, আমি এই মুহূর্তে বিয়ে করার জন্য প্রস্তুত নই। মা রে, তুই ঠিক বলেছিস, একেবারে ঠিক বলেছিস। কিন্তু মা, একবার ওই সম্বন্ধটার কথা ভেবে দেখ। দেখ, এরকম সম্বন্ধ ভাগ্য করে পাওয়া যায়, আর কোনো না কোনো দিন তোকে তো ভুলতেই হবে ওদের কথা। ঠাম্মি, বিষয়টা সেটা নয়। আমি এই সম্বন্ধটার জন্য কখনো হ্যাঁ বলবো না। আমেরিকা চলে যাওয়া মানে বছরের পর বছর বাড়ি থেকে দূরে থাকা। আর যদি আমি এই বাড়ি ছেড়ে চলে যাই, তাহলে ভাই দীপুর, মায়ের, বাবার এই বাড়ির খেয়াল কে রাখবে? আমি শুধু বলতে চাইছি যে আমি আমার দায়িত্ব থেকে পালাতে পারবো না। মারে, ভগবান তোকে খুব খুশি করবেন। সারা জীবন সুখে থাকবি, সারা জীবন। আচ্ছা বাচ্চারা, বলো তো এটা কেমন লাগছে? তোমরা হাসছো কেন? দাদা, এটা বাড়ি কপ গোলক ধাঁধা বেশি লাগছে। ও আরে, তুমি যা বলছো আমি তো সেটাই বানিয়েছি। মানে দাদা, আরে আমি বলতে চাইছি বাড়ি তো যে কেউ বানাতে পারে, তাই অন্য কিছু তৈরি করা একটু মুশকিলের ব্যাপার। আর এটা তো বেশি বুদ্ধি আর বেশি পরিশ্রম লাগে। আরে ভাই, আমি তো হার মেনে নিচ্ছি, এইসব বাড়ি তৈরি করা আমার দ্বারা হবে না। আমি ভালো রান্না করতে পারি, পড়তে পারি, লিখতে পারি, কিন্তু বাড়ি বানানো আমার দ্বারা সম্ভব নয়। কিন্তু আমি তো ঘর বানাতে খুব ভালো করে পারি। আচ্ছা, এখন এটা জ্যোতি দিদি সত্যি কথা বলবে যে ভালো হয়েছে নাকি খারাপ। আরে বাই, তো খুব সুন্দর বানিয়েছো তুমি। আরে, জ্যোতি দিদি চলে এসেছে। আরে তুমি কি করে জানলে যে তোমার জ্যোতি দিদি এসে গেছে? সিম্পল, দিদির ঘুঙরুর আওয়াজ শুনে। আরে পূজা, ওটা জ্যোতি দিদি নয়, পাশের গ্রাম থেকে হয়তো কোনো গরু চলে এসেছে, তার গলার ঘন্টারই শব্দ হচ্ছে এটা। না, আমি জানি এটা শুধু জ্যোতি দিদিরই ঘুঙরুর আওয়াজ, আর দিদি ব্যাগে ঘুঙরু রাখে। আচ্ছা, আমার মনে হচ্ছে তাহলে আমার কানটাই খারাপ হয়ে গেছে। আরে দেখো, কোথায় তোমার জ্যোতি দিদি আর কোথায় তোমার রাগী দিদি, আর কোথায় মিষ্টি শব্দ করা সেই নূপুর? আরে নূপুর আর জ্যোতি দিদির কোনো মিল থাকতে পারে নাকি? আছে তো সচিন দাদা, তুমি জানো না আমাদের জ্যোতি দিদি খুব ভালো ডান্স করে। আরে বাহ, এ তো তুমি খুবই অদ্ভুত কথা বললে পূজা। মিস রাগী দেবী আর ডান্স? আরে তাহলে তো ওনার নাম বদল করে মিস ময়ূরী দেবী করে দেওয়া উচিত। কোনো দরকার নেই, আমার নাম জ্যোতি আর সেটাই খুব ভালো। আর এমনিতেও এই ধরনের শব্দ আপনার মুখে একদম মানাচ্ছে না। আরে বাহ, এ তো অদ্ভুত ব্যাপার। পূজা, ইউ আর রাইট, তোমার পূজা দিদি তো এখানেই ছিলেন। কিন্তু একটা কথা আমি হলপ করে বলতে পারি, তোমাদের মিস ময়ূরীর মাথা কিন্তু খুবই গরম। মিস ময়ূরী, একটু শুনবেন? আপনার সঙ্গে প্রয়োজনীয় কথা ছিল। আমি পূজার রুমটা দেখতে চাই, কিছু চেঞ্জ করতে চাই আমি। আপনি আমার সঙ্গে যাবেন? চলুন। আচ্ছা বাচ্চারা, তোমরা খেলতে থাকো, আমি একটু পরে আসছি। ওকে?
আরে চলো মুখটা খোলো। আরে বাহ, গোলাপ জাম। হ্যাঁ, আরো খাবে? এটা কখন আনলে? ওই আমি দোকান থেকে নিয়ে এসেছি, আমার খুব ভালো লাগে। সুষমা, পুরো বাক্স নিয়ে আসার কি দরকার ছিল? আর তাও আবার এত দামি গোলাপ জাম নিয়ে এলে। এসব কি? কতই আর বেশি নেবে যে তুমি এইভাবে বলছো? ওই বাড়িতে তো দিদি। আচ্ছা, এইসব কথা ছাড়ো। কয়েকদিনের জন্য আমরা কোথাও ঘুরে আসি। আর তাছাড়া আমরা তো হানিমুনেও যাইনি, তাই এই সুযোগ। হানিমুনে? সুষমা, তোমার মনকে কন্ট্রোল করতে শেখো। কথা এমন ভাবে বলছো যেন কোনো কোটিপতির বাড়িতে জন্মেছো তুমি। আরে টাকা গাছে হয় না যে গাছ থেকে পেড়ে তোমার জন্য গোলাপজাম নিয়ে আসবো। হাতে একটাই চাকরি ছিল, সেটাও তোমার দিদির দয়ায় গেছে। মাত্র ৩,০০০ টাকার আছে আমার কাছে, বুঝতে পেরেছো? তাড়াতাড়ি কাজ না পেলে রাস্তায় নামতে হবে। কি খাবার জুটবে জানি না, ও আবার হানিমুনে যাবে। এক মিনিট, আমি যখন বলবো তখন ঢুকবেন। মিস জ্যোতি, ওখানে যে টেবিলটা আছে সেটা কিন্তু উঁচু। ওটাকে চেঞ্জ করে একটা ছোট টেবিল আনিয়ে নিন, যেটা পূজার হাইটের হবে। এই রুমের মধ্যে যেন কোনো কাঁচের জিনিস না থাকে, যেমন কাঁচের খেলনা বা অন্য কিছু। প্রত্যেকটা জিনিস যেন কাঠের বা প্লাস্টিকের হয়, যাতে ওর যেন কোনো আঘাত না লাগে। আর হ্যাঁ, আরও একটা কথা, এই যে বাস্কেটে যে সমস্ত খেলনাগুলো রয়েছে সেইগুলো এই রুম থেকে সরিয়ে দিন। এতে কিছু সফট টয়েস বা অন্য এমন খেলনা রাখবেন যেটা ছুঁয়ে বা শুনে খেলা যায়, সেগুলো রেখে দিন। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা। আপনি লিখছেন না? আপনার কি মনে হয় আপনার স্মৃতিশক্তি খুব ভালো? আচ্ছা, আপনি কি সবার সাথে এইভাবেই কথা বলেন? কিভাবে? এইভাবেই, বসদের মতো। এটা এখানে রাখা চলবে না, ওটা ওখানে থাকা উচিত নয়। পুরনো অভ্যেস। আর কথায় আছে পুরনো অভ্যেস সহজে বদলানো যায় না। আর কিছু অভ্যেস তো সম্ভবই হয় না। কিন্তু আপনি যখন বলছেন, আমি ট্রাই করে দেখতে পারি। যেমন মিস জ্যোতি, সরি, মাননীয়া জ্যোতি দেবী, একটু আগে আমি আপনার কাছে অনুরোধ করলাম, আপনি দয়া করে এই রুমের জিনিসপত্রগুলো কি বদলে দেবেন। আর আপনার কাছে আমার এটাই অনুরোধ, এই কাজগুলো তাড়াতাড়ি হয়ে গেলে সেটা খুবই ভালো হবে। বলুন, এই টোনটা ঠিক আছে? না, আগেরটাই ভালো ছিল কিন্তু। আচ্ছা ঠিক আছে, এই কাজগুলো যেন কালকের মধ্যেই হয়ে যায়। আই হোপ দ্যাট ক্রিস্টাল ক্লিয়ার টু ইউ। কারেক্ট? চলুন চলুন। সাবধানে। দেখুন, আমি আমার খেয়াল নিজেই রাখতে পারি। আপনাকে আমায় কোনো রকম সাহায্য করতে হবে না। আরো একটা কথা, মাননীয়া জ্যোতি দেবী,
আপনার কাছে এটা অনুরোধ যে আপনি দয়া করে নিচে পড়ে থাকা খেলনাগুলো সরিয়ে দিন। ধন্যবাদ। কি হয়েছেটা কি সুধা? কেন এসেছিস সেখানে? তোর বাবা ওই দিন কিন্তু বলেছিল যে এই বাড়িতে তোর জন্য কোনো জায়গা নেই। আমি এখানে থাকতে নয়, বরং জ্যোতি দিদিকে শুভেচ্ছা জানাতে এসেছি। ওর সব মনের মতো কাজগুলো যা হচ্ছে, প্রথমে আমাদের কাজটাও কেড়ে নিল, আর এখন এটা বলতে এসেছি আমাদের কাছে সংসার চালানোর টাকাটুকুও নেই। বলে দিও ওকে, শান্তি পাবে ও এগুলো শুনে। না সুষমা, জ্যোতি দিদি এরকম নয়। তুমি ওকে চেনো না দিদি? ওর আসল চেহারাটা তুমি দেখেছো কোথায়? ব্রজ ওকে বিয়ে করেনি বলে তাই ও আমাদের শেষ করে দিতে চায়। কিন্তু ওকেও বলে দিও যে আমি আর ব্রজ একে অপরকে খুব ভালোবাসি, আর আমাদের সংসার কোনোভাবেই ভাঙবে না। আমি শুধু এটাই বলতে এসেছিলাম। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।